কাল আমাদের একমাত্র ছেলে খোকন কত দূরে চাকরি করতে চলে যাচ্ছে ভেবেই বুকটা কান্নায় ফেটে যাচ্ছে। ওসব নিয়ে কান্নাকাটি করার কি আছে? ছেলে মানুষ করেছো, ছেলে বড় হয়েছে, বিয়ে দিয়েছি, চাকরি করতে বাইরে যাবে, এটাই তো স্বাভাবিক। পাশের বাড়ির শ্যামাপদ, তার ছেলেটা দেখেছো কত দূরে চাকরি করে, মাস গেলে শ্যামাপদকে মোটা টাকা এনে দেয়। আমাদের ছেলেও দেবে। সবই বুঝলাম, খোকা আমার টাকা পাঠাবে, সেই টাকায় আমাদের সংসার চলবে, সেটা খুবই ভালো। কিন্তু ছেলে তো রান্না বান্না কিছুই জানে না, আর বৌমা সদ্য বিয়ে হয়েছে, বৌমাকে ছেলের সাথে পাঠানোও যাবে না। কি করে যে ছেলে একা সব সামলাবে সেটা ভেবেই তো চিন্তা হচ্ছে। আহা, তুমি ফালতু চিন্তা করছো গিন্নি। ছেলে প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে, দেখছো তো দিনকালের যা হাল, কোথাও কোনো চাকরি নেই। তাছাড়া ছেলে যে টাকাটা পাঠাবে সেটাতে আমাদের তিনজনের ভালোভাবে চলে যাবে, তাই কান্নাকাটির কোনো দরকার নেই। তবে হ্যাঁ, একটা শান্তি, পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলে বড় মুখ করে বলতে পারবো ছেলে আমার চাকরি পেয়েছে, বাইরে প্রাইভেট কোম্পানির চাকরি। যাক। আহা গিন্নি, এত কান্নাকাটি করলে কি করে চলবে? কাল সকালে আমি চলে যাব, বুঝতেই তো পারছো চাকরিটার বড্ড দরকার। চাকরি পেয়ে তোমাদের যে টাকা পাঠাবো তাতে সংসার ভালোভাবে চলে যাবে। হ্যাঁ, এটা ঠিক, আমি অনেক দূরে চলে যাচ্ছি, কিন্তু এছাড়া তো কোনো উপায়ও নেই। অত দূরে কেন যেতে হবে গো? কাছেই তো কোথাও একটা চাকরি জুটিয়ে নিতে পারতে। কত দূরে যাচ্ছ তুমি জানো? সেই পুজোর সময় তোমাদের ছুটি দেবে, সারাটা বছর তোমাকে দেখতেও পাবো না। আমার যে খুব চিন্তা হচ্ছে গো। কোনোদিন তুমি নিজের কোনো কাজ গুছিয়ে আজ অবধি করনি, সব তো আমি আর তোমার মাই করে দিতাম। এখন একা একা কিভাবে সব সামলাবে? তাছাড়া তুমি খেতে বড্ড ভালোবাসো, বাইরে অত শত খাবারও পাওয়া যায় না। গিন্নি, আমি বাবা মার একটাই ছেলে, আমার উপর একটা দায়িত্ব আছে। চুপচাপ ঘরে বসে থাকলে তো আর পেট ভরবে না, তাই কাল আমাকে যেতেই হবে। আমিও বুঝছি জীবন আর জীবিকার দ্বন্দ্ব, যেতে দিতে কি ইচ্ছা করছে, তবুও তো যেতে দিতে হবে গো। সত্যি মা বাবা আমাদের দায়িত্ব যে তুমি নিয়েছো। বলছি গিন্নি, কাল সকালে একটু গরম গরম রুটি তরকারি করে দিও, ওটা খেয়েই আমি চলে যাব। এখান থেকে নৌকার ঘাট, তারপর নৌকা করে সোজা শহর। হ্যাঁ গো হ্যাঁ, নিশ্চয়ই রান্না করে দেব। তুমি তো রুটি আর মাংস খেতে বড্ড ভালোবাসো, কাল রুটি আর মাংসই রান্না করে দেব। বাবা কাল বাজার থেকে মাংস নিয়ে আসবে বলেছে। ইস, কি যে কষ্ট হচ্ছে। কাল থেকে মানুষটা যে কি করে খাবে কে জানে। ঘরে রান্না খেতে কত ভালোবাসে আমার স্বামী। যাই হোক, সাবধানে যেও, তোমার অপেক্ষায় থাকলাম। তুমিও সাবধানে থেকো গিন্নি, আমার মা বাবাকে দেখো, সবাই মিলে শান্তিতে থেকো। আমি ঠিক পুজোর সময় আসব, আর প্রতি মাসে মোটা টাকা পাঠিয়ে দেব, তোমাদের সংসারে কোনো অভাব হবে না। হ্যাঁ গো হ্যাঁ, তোমার মা বাবার কোনো যত্ন আত্মীতে অভাব আমি হতে দেব না, তুমি নিশ্চিন্তে থাকো। কি ব্যাপার রত্না, তুমি কিছু বলবে? ছেলেটা চলে গেল, ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগছে, কোনো কাজেই যেন মন বসাতে পারছি না। মন খারাপ যে আমারও হচ্ছে মা, কিন্তু কিছু যে করার নেই, যেতে যে হতোই তাকে। যাই হোক মা, আপনি আর বাবা একটু খাওয়া দাওয়া করে নিন, আমার রান্না হয়ে গেছে। সে আমরা খেয়ে নেব,
আমি একটা কথা বলি বৌমা, তুমি আজ রান্না বান্না কিছু করো না। আজ যেটুকু পারি আমি সামলে নিই। তোমার মনটা ভালো নেই বুঝতে পারছি, তুমি বরং খাওয়া দাওয়া করে একটু উঠোনে গিয়ে বসো। কি গো নতুন বউ, একা একা এরকম বসে আছো কেন? আচ্ছা আচ্ছা, বুঝেছি, দাদা চাকরি পেয়ে বাইরে গেছে সেজন্য মন খারাপ। হ্যাঁ গো মালতীদি, সেজন্যই মন খারাপ। মানুষটা একা রান্না করে কোনো দিন খায়নি, কোনো ঘরের কাজও জানে না, একা একা কিভাবে সব সামলাবে, সেজন্যই চিন্তায় চিন্তায় মন খারাপ। আমাকেও যে শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, তাই আমি যে যেতে পারি না। তাছাড়া কত দূরে শহরে গেছে, ওখানে আমি তো কিছু বুঝবো না। চিন্তা করো না নতুন বউ, তোমার আনন্দ হবার কথা। তোমার বর চাকরি পেয়েছে, আমার স্বামীকে দেখো একটা কাজের আশায় কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোথাও আজ পর্যন্ত কোনো কাজ জোটাতে পারিনি। দুটো ছেলে মেয়েকে দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে দিতে পারি না। আমাদের যে কি জ্বালা। চিন্তা করো না দিদি, দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। তোমার স্বামীও মনের মতো কাজ পেয়ে গেছে। আজ 2 মাস হয়ে গেল বাড়ি যায়নি সুশীল দাদা। পুজো আসতে এখনো অনেক দেরি। মনটা বড় অস্থির লাগছে। বয়স্ক মা বাবা আর বউ ঘরে আছে, কে জানে ঠিক মতো বাজার হাট করে খাচ্ছে কিনা। দুঃখের কথা কি আর বলবো ভাই, আমারও যে তাই। চাকরি সূত্রে এত দূরে আসা, পরিবারকে যাতে মোটা টাকা দিতে পারি, মন কি আর চায় এত দূরে আসতে? সবই কপাল। কি হয়েছে কাকিমা? আজ নতুন বউকে তো উঠোনে বসে থাকতে দেখলাম না। তোমারও তো চোখটা ছলছল করছে। বলি তোমাদের কি কিছু হয়েছে? আর কি বলি মালতী, 2 মাস হয়ে গেল, ছেলেটা আজও ঘরে ফেরেনি। দুর্গাপুজো আসতে এখনো ঢের দেরি। ছেলেটাকে ছাড়া ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগছে। কি করে যে দিনগুলো কাটাবো আমরাই জানি। ছেলেটা ভালো মন্দ খেতে বড্ড ভালোবাসতো, ওর জন্য বৌমাও ভালো করে কিছু খেতে পারে না। সত্যি কাকিমা, যতই তোমাদের দেখি অবাক হয়ে যাই। পাশের বাড়ির শ্যামাপদ কাকুর ছেলে কত দূরে থাকে, কিন্তু একবারও ছেলের খোঁজ খবর নেয় না। আর বউটাও তেমনই, কখনোই মন খারাপও করতে দেখি না। এই দুনিয়ায় সবাই যে একরকম হয় না মালতী। আমাদের মনটা বড় নরম। কে জানে আর কতদিন ছেলেকে ছেড়ে যে থাকতে হবে। কি গো, আজ তোমার ফিরতে এত দেরি হলো যে? বলি তোমার শরীর টরীর ঠিক আছে তো? খোকা অত দূরে চাকরি করে, তুমি আবার দেখছি আজকাল মাঝে মধ্যেই বেরিয়ে যাচ্ছ কাজে। আমাদের তো চিন্তা হয় নাকি? চিন্তা যাতে আর না করতে হয় তারই ব্যবস্থা করেছি। কাল খোকা আমাদের বাড়ি আসছে। খোকাকে এতদিন বাদে কিছু বলার আছে আমার। তুমি সত্যি বলছো খোকা কাল বাড়ি আসবে? তুমি আগে বলনি কেন? কিন্তু হ্যাঁ গো, খোকা যে কোম্পানিতে চাকরি করে, ছুটির ছাড়াও বাড়ি এলে ওর যে চাকরিটা চলে যেতে পারে। তুমি এ নিয়ে অত চিন্তা করো না গিন্নি, কাল খোকা এলেই সব পরিষ্কার হয়ে যাবে। বাবা, এভাবে আমাকে হঠাৎ ডাকার বিশেষ কিছু কারণ আছে? মানে তোমাদের শরীর টরীর সবার ঠিক আছে তো? হ্যাঁ রে খোকা, আমাদের শরীর টরীর সব ঠিকই আছে। যে কথাটা বলার জন্য তোকে ডেকেছি, তুই কোম্পানির চাকরিটা ছেড়ে দে। কি বলছো বাবা? আমি যদি চাকরিটা ছেড়ে দিই তোমরা সবাই খাবে কি? তাছাড়া চাকরি কি মুখের কথা? আমি এভাবে ছুটি নিয়ে এসেছি বলে চাকরিটা এখন থাকলে হয়। তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই খোকা।
হয়তো টাকা পয়সা অনেক বেশি আসছে, কিন্তু তাতে জীবনের শান্তি থাকে না। টাকা পয়সাই তো সব নয় রে। শোন, আমার যেটুকু জমি জায়গা ছিল তা দিয়ে ওই নদীর ধারে একটা বড় দোকান খুলেছি। কাল থেকে ওই দোকানে তুই বসবি। নদী পারাপার করতে গিয়ে অনেক লোক আসা যাওয়া করে, সেখানে তো রোজগার ভালোই হবে। আমি দোকান করব? মানে আমি কিছু বুঝতে পারছি না। দোকানের মালিক হিসাবে আমি বসবো? হ্যাঁ রে খোকা, তুই বসবি। তোকে ছাড়া ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগে। আমরা তো অত শক্ত মনের হতে পারিনি, তাই টাকার জন্য তোকে অত দূরে পাঠাতে পারলাম না। আমাদের মন সায় দিচ্ছে না। তুই ঘরে থেকেই রোজগার করবি, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। এই এত বড় দোকানটা আমার জন্য? একটা কথা বলছি বাবা, দূরে থাকতে আমারও মন সায় দিত না, কিন্তু কিছু করারও ছিল না। হ্যাঁ, এই দোকান তোর। আমার ছেলে বড় জায়গায় চাকরি করে, আমার এসবের দরকার নেই। আমার ছেলেকে নিয়ে আমরা সবাই শান্তিতে থাকবো, এতেই আমি খুশি। কাল থেকে দোকানে তুই বসবি, দেখবি তোর ব্যবসা একদিন অনেক ওপরে উঠবে। ঠিক আছে বাবা, কাল থেকে আমি এই দোকানেই বসবো, তোমাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ, তবে আমার আর একটা আবদার আছে। পাশের বাড়ির মালতীর বরকে তোর দোকানের কর্মচারী হিসাবে নিস। ছেলেটা বেশি তোর পড়াশোনা করেনি, কিন্তু সৎ, একটা কাজ খুঁজে বেড়াচ্ছে রে। বৌমা, তোমার রান্না হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। কতদিন পর খোকা বাড়ি এলো। উফ, মনটা যে কি আনন্দ হচ্ছে। যাক, খোকা এবার আমাদের কাছেই থাকবে, আর কোথাও দূরে যেতে হবে না। সত্যি মা, কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব আমি নিজেও জানি না। আপনারা এত বড় উদ্যোগ না নিলে আপনার ছেলে দূরে দূরেই চাকরি করত, সারা জীবন এভাবেই কাটাতে হতো। আমরা তোমাদের গুরুজন, আমরা যদি তোমাদের ভালো না চাই তাহলে কে চাইবে? 2 পয়সা কম থাক, আজ নয় অল্প রোজগার, কাল আস্তে আস্তে খোকার দোকান বড় হয়ে যাবে। তাতে কি, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, এতেই আনন্দ। সত্যি আজ নিজেকে সবচেয়ে সুখী মনে হচ্ছে। এরকম কপাল খুব কম জনেরই হয়। তোমার মা বাবা যে এত কিছু করবে আমিও ভাবিনি। আর তুমি তো দোকানপাট সামলাতে পারবে, সে বিষয়ে আমি নিশ্চিন্ত। শুধু যে টাকাই সব নয়, সেটা আজ বুঝিয়ে দিল আমার পরিবার। সংসার, সুখ, শান্তি, আপনজন, এসব কিছুর মূল্য জীবনে অনেক বেশি। আজ সত্যি খুব আনন্দ হচ্ছে তোমাদের সবাইকে আমার পরিবার হিসাবে পেয়ে। আমার কার্টুন চ্যানেলে আপনারা যারা সবাই কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার কমেন্টগুলো আমি ভিডিওর শেষে তুলে ধরার চেষ্টা করলাম।